কর্কট রাশির বন্ধুরা ৩৬ বছর বাদে শনি এবং রবির যোগ, তার ফল সেপ্টেম্বর মাসে আপনারা যেমন পেতে চলেছেন, তেমনি ১২ বছর বাদে দেবগুরু বৃহস্পতি তো আপনার রাশিতে বসেই আছেন। আর এই রকম যোগ মাথা খুঁড়লেও পাওয়া যায় না। কিন্তু শুনুন, এই একই মাসে আপনার টাকার ঘরে একটা ছিদ্র তৈরি হচ্ছে, আর ৭ তারিখের পর সেই ছিদ্রটা যদি বুঝতে না পারেন তাহলে এত বড় আশীর্বাদও আপনার হাত গলিয়ে বেরিয়ে যাবে। কোন তিনজন আপনার সাহসের ঘরে ঢুকছে একসাথে মিলেমিশে, আর কার দৃষ্টিতে ঘরের সব সমস্যা কাটবে, আর কোন তিনটে কাজ করলে এই রাজযোগ আপনার হাতের মুঠোয় আসবে, এই তিনটের প্রশ্নের উত্তরই সরাসরি পাবেন এই ভিডিওতে। চলুন এবারে দেখে নিই তারিখ ধরে ধরে এই মাসে গ্রহদের গোচর কী হতে চলেছে। প্রথমেই বুঝে নিই তিনটে জায়গা। আপনার লগ্ন বা রাশি, মানে আপনার নিজের শরীর, মন আর জীবনের গোড়াটা। আর এখানেই তো দেবগুরু বৃহস্পতি কয়েক মাস ধরে বসেই আছেন। এটা যেমন আপনার রাশির ঘর, তেমনি আবার বৃহস্পতির তুঙ্গস্থ স্থান। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার সাহসের ঘর, মানে তৃতীয় ঘর। এখানে এ মাসে দুজন অতিথি ঢুকবেন একের পর এক। আর তৃতীয় জায়গা হচ্ছে আপনার টাকার ঘর, দ্বিতীয় ঘর। এখানে তো কেতু বসেই আছেন, আর কেতু মানেই খরচ, আর কেতু মানেই খরচ, জেদ আর কথার মাধ্যমে ক্ষতি। দেখুন কি হতে পারে। ২রা সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে ঢুকছে, মানে আপনার চতুর্থ ঘরে, নিজের বাড়িতে নিজের ঘর তুলা রাশি শুক্রের। তার মানে চতুর্থ ঘর মানে কি হচ্ছে, আপনার ঘর, মা, সম্পত্তি, গাড়ি, মনের শান্তিকে নিয়ন্ত্রণ করবে। আর শুক্র যখন নিজের ঘরে থাকবে মানে সুখ, আরাম, ঘরের পরিবেশে শান্তি আসবে, মা বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্পত্তির ক্ষেত্রে ভালো খবর আসবে। কিন্তু মনে রাখবেন, শুক্র আরামের গ্রহ, আরাম বাড়লে খরচের ঝোঁকও বাড়ে। আর ৭ তারিখ থেকে বুধ সিংহ রাশি থেকে আবার তার নিজের ঘর মানে কন্যা রাশিতে ঢুকছে, ঠিক আপনার তৃতীয় ঘরে নিজের বাড়িতে। এটা হলো প্রথম অতিথি, যার হাতে বাড়ির চাবি রয়েছে। এদিন থেকে আপনার সাহস, কথা বলার ভাবভঙ্গি, লেখনী, পরিশ্রম সমস্ত কিছু জেগে উঠবে। যা কিছু ভয় এতদিন ছিল সেটা পিছু হটবে, নতুন অধ্যায় শুরু করার জোর আসবে। ১০ তারিখ কৌশিকী অমাবস্যা, বছরের সব থেকে শক্তিশালী একটা দিন বলতে পারেন। যেহেতু দেবগুরু আপনার রাশি বা লগ্নে বসে আছেন, এই রাত হচ্ছে আপনার সাধারণ দিনের থেকে বহুগুণ ফল দেবে। যাদের বহুদিন ধরে অনেক কিছু আটকে আছে তাদের জন্য এই দিন একদম মোক্ষম, সমস্ত সমস্যা থেকে বেরোনোর। এরপরে ১৭ তারিখ রবি সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে, সেই একই তৃতীয় ঘরে মানে দ্বিতীয় অতিথি ঢুকছেন, রাজা, তার হাতে মুকুট। এই দিন থেকে আপনার সাহসের সাথে আসবে কি, সেটা হচ্ছে সম্মান, স্বীকৃতি আর বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ। সরকারি কাজে হোক, কোনো নেতা বা বড় মানুষদের সাথে আপনার কাজ হতে পারে, তাদের কাছে আপনার কোনো আর্জি বা কোনো কথা, সেটা তারা মন দিয়ে শুনতে পারেন। ১৮ তারিখ মঙ্গল মিথুন রাশি ছেড়ে আপনার রাশিতে ঢুকছে, কর্কট রাশিতে, এবং এটা কিন্তু মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। ফলে আপনার ক্ষেত্রে এখানে কিন্তু রাগ, জেদ, তাড়াহুড়ো এগুলো কিন্তু বাড়তে পারে। রাগ, জেদ, তাড়াহুড়ো এই তিনটে এই সেনাপতি গ্রহের অস্ত্র ভুল দিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ২৬ তারিখে বুধ আবার সেখান থেকে তুলা রাশিতে চলে যাবে, মানে আপনার চতুর্থ ঘরে। তখন সাহসের ঘর থেকে শক্তির ঘরের আরামের দিকে বাঁক নেবে, নতুন শুরুর জোয়ার একটু থামবে। এবার স্থায়ী গ্রহগুলোর কথা বলুন।
এবার চলুন যে গ্রহগুলোর এ মাস কেন আগামী দিনেও পরিবর্তন হবে না। যেমন আগেই বলেছি, গুরুদেব বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নে বসে আছেন, এখান থেকে সোজা দৃষ্টি দিচ্ছেন আপনার পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে, মানে সন্তান, বিয়ে, ভাগ্য, এই তিনটে জায়গাতেই গুরুদেবের পূর্ণ আশীর্বাদ রয়েছে। শনি বক্রী হয়ে মিনে, মানে আপনার নবম স্থান, মানে ভাগ্য, ধর্ম, বিদেশের ঘরে, এখানে শনি দেরি করাবেন কিন্তু টিকে গেলে পাকা ফল দেবেন। রাহু কুম্ভে অষ্টম ঘরে, হঠাৎ বাধা আর লুকোনো সমস্যার একটা গোপন উৎস, আর কেতু সিংহে মানে দ্বিতীয় ঘরে, টাকা আর কথা, এই দুটো জায়গায় কোথাও না কোথাও একটা লিকেজ তৈরি করতে পারে। চলুন প্রথমেই দেখে নিই সেক্টর ওয়াইজ আপনার সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের খবরটা মিশ্র, কারণ লগ্নে গুরুদেব থাকায় গোটা শরীর একটা রক্ষা কবচ তো থাকবেই, তবে ছোটোখাটো অসুখ সহজে এখানে ধরবে না, ধরলেও সেরে যাবে। কিন্তু অষ্টম ঘরে রাহুর কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তাই খাবারে আর ঘুমের নিয়ম একদম মেনে চলুন। 18 তারিখের পর মঙ্গল তৃতীয় ঘরে ঢুকলে শরীর গরম বাড়বে শরীরে, সেই সময় রক্তচাপ, জ্বর আসা, মাথায় চাপ, চোখে জ্বালা বা পেট গরমের একটা সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশির দুর্বল জায়গা কোনটা জানেন? সেটা হচ্ছে বুক, পেট আর হজম, এই দিকেই খেয়াল রাখতে হবে। 17 থেকে 26 তারিখের মধ্যে রোদ এড়িয়ে চলুন, বেশি ভাজা মশলাদার খাবার কম খান, রাতে ঘুমোতে দেরি করবেন না। যাদের পুরনো পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে রুটিন মেনে চলা ভীষণ দরকার। এবারে আসছি আপনার টাকার খবর। এই মাসের এটাই আসল গল্প, আর এখানেই সব থেকে বড় ফাঁদটা লুকিয়ে আছে আপনার জন্য। লগ্নে তো গুরুদেব রয়েছে, আয় বাড়বে, বড় মানুষের সাহায্য পাবেন, নতুন পথ খুলবে। 7 তারিখের পর বুধ নিজের ঘরে ঢোকার পর আটকে থাকা পেমেন্ট, পুরনো পাওনা, নতুন কাজের অফার সব হঠাৎ এগোবে। 17 তারিখের পর রবির জন্য আয়ের স্থায়িত্ব, সম্মান বাড়বে। 18 তারিখ মঙ্গল তৃতীয় স্থানে এলে প্রতিযোগিতায় জিতের মাধ্যমে লাভ আসবে, কিন্তু এখানে দুটো ফাঁদ আছে। প্রথম ফাঁদটা কি? কেতু আপনার দ্বিতীয় ঘরে, এই কেতুই হচ্ছে টাকার ছিদ্র, হাতে এলে খরচ হয়ে যাবে, নয়তো পরিবারের কেউ বা কথা কাটাকাটির কারণে ক্ষতি হতে পারে। দ্বিতীয় ফাঁদ কি? শুক্র চতুর্থ ঘরে, নিজের ঘরে, মানে আরাম সাজসজ্জায় টাকা গলে যেতে পারে। নিয়ম একটাই, যা আসবে তার কিছুটা বাঁচিয়ে রাখুন, অন্তত 10 to 20%। 18 থেকে 26 তারিখের মধ্যে কোনো বড় লেনদেন হোক, জমি গাড়ি কেনা বা বড় বিনিয়োগ, এসব ক্ষেত্রে একদম তাড়াহুড়ো করবেন না। শনি নবমভাবে থাকায় ভাগ্য একটু দেরিতে ফল দেবে বটে, কিন্তু ধৈর্য যদি ধরেন সেই ফল পাকা আর টেকসই হবে। চলুন এবারে কথা বলবো ছাত্রছাত্রীদের জন্য। এই মাসে ফল পাওয়ার মাস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। 7 তারিখে বুধ নিজের ঘরে তৃতীয় ঘরে ঢোকার পর পড়াশোনায় মন বসবে, মুখস্থ করা শক্তি বাড়বে, ভয় কেটে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, ভর্তির পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য 7 থেকে 26 তারিখের এই সময়টা একদম গোল্ডেন সময় বলা যেতে পারে, গোল্ডেন পিরিয়ড। এই কটা দিনে যা পড়াশোনা করবে সেটাই মনে থাকবে। 18 তারিখে মঙ্গল সাহসের ঘরে ঢুকলে, তৃতীয় ঘরে ঢুকলে সাহস আরও বাড়বে। কঠিন বিষয়ও, সেই বিষয়েও রপ্ত করবার জেদ আসবে। শুধু একটা সাবধানতা, শনি তো নবম ঘরে বক্রী রয়েছে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার ক্ষেত্রে কাগজপত্র, ডকুমেন্টেশন একটু দেরি হতে পারে। প্রতিটা ফর্ম আর ডকুমেন্ট দুবার করে মিলিয়ে নিতে হবে। বড় পরীক্ষার সিদ্ধান্ত 26 তারিখের আগেই সেরে নিতে হবে, কারণ তারপরে বুধ চতুর্থ ঘরে গেলে ঘরের আরামের দিকে মনটা একটু বেশি টানবে। প্রেম জীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে নতুন সম্ভাবনা এবং ধৈর্য দুটোই রাখতে হবে। 7 তারিখের পর বুধ তৃতীয় ঘরে থাকায় কমিউনিকেশন শক্তি বাড়বে, লুকিয়ে রাখা মনের কথা বলা সহজ হবে, বন্ধুত্ব থেকে প্রেম সুযোগ আসবে। 17 তারিখের পর রবি সেখানে এলে ব্যক্তিত্বের মধ্যে একটা আলো আসবে, অন্যের চোখে কদর বাড়বে। 18 তারিখের পর আবার মঙ্গল সেখানে এলে প্রেমে গভীরতা এবং আকর্ষণ বাড়বে, কিন্তু সেই মঙ্গলের জেদি
ছোট কথা থেকে কিন্তু ঝগড়া বাড়াতে পারে। আবেগের মাথায় কোনো কথা বলা যাবে না। আর মনে রাখতে হবে, লগ্নে গুরুদেব থাকায় আপনার পঞ্চম ঘরে মানে প্রেমের ঘরে ওনার আশীর্বাদ তো রয়েছে। যে সম্পর্কটা সত্যি তাতে এই মাসে স্থায়িত্ব আসবে। শুধু একটু ধৈর্য ধরুন, শনি নবম ঘরের পরীক্ষা নেবে। যারা পার করবেন তাদের সম্পর্ক চিরস্থায়ী হবে। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে বলবো, যারা এতদিন ধরে মনে করছিলেন, যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা, আপনাদের বলছি, আপনারা যারা মনে করছিলেন যে পরিশ্রম করছি স্বীকৃতি পাচ্ছি না, তাদের জন্য এই মাসে ছবি বদলাতে যাচ্ছে। 7 তারিখে বুধ তৃতীয় ঘরে আসার পর কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে, নতুন সুযোগ হোক, বদলির সম্ভাবনা তৈরি হবে। 17 তারিখের পর রবি এলে আপনার কাজের স্বীকৃতি বাড়বে, বসের চোখে কদর বাড়বে, প্রশংসা পাবেন, পদোন্নতির পথ খুলে যাবে। 18 তারিখের পর মঙ্গল এলে অফিসে আপনার বিরোধীরা পিছু উঠবে, আপনার পক্ষে যারা রয়েছেন তাদের সাহায্য পাবেন। চাকরি বদল হোক বা পদোন্নতি চাইলে 17 থেকে 26 এটা আপনার জন্য সময়। শুধু একটাই সাবধানতা, কেতু দ্বিতীয় ঘরে থাকার জন্য আর মঙ্গল তৃতীয়, এই দুইয়ের ক্ষেত্রে রাগের মাথায় চাকরি ছাড়া সিদ্ধান্ত একদম নেবেন না। এই মাসে যা পাবেন সেটা ধরে রাখুন, ছাড়বেন না। বন্ধুরা, এবার আপনাদের অনেককে বলছি, অনেকে কমেন্টে লেখেন অনেক মাস দেখছি তবু মিলছে না, আপনি মিথ্যে কথা বলেন। তাদের সোজা বলছি, এতক্ষণ যা শুনলেন বা যতটা শুনবেন পরবর্তী ক্ষেত্রে, গোটাটা কিন্তু কর্কট রাশির আকাশের একটা সাধারণ ছবি। কিন্তু আপনি তো গোটা কর্কট রাশি নন, আপনি একজন আলাদা মানুষ। আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা, আপনার গ্রহদশা, এই তিনটে মিলে আপনার নিজের লগ্নের ছবিটা সম্পূর্ণ আলাদা। আপনি কর্কট রাশি হলেও লগ্ন অন্য কিছু হতে পারে। আপনার হাতের গঠন, আপনার বাস্তু, সমস্ত কিছু নির্ভর করে লগ্নে গুরুদেব কার জীবনে কতটা ফল দেবে সেটা নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলিতে গুরুদেব কোথায় আছেন তার উপর। যে অংশটা মিলছে না জানবেন সেটাই আপনার জীবনের আসল পথ। আর সেটা চিনতে আপনি কি করবেন, নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আপনি আমার 28 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সফল ক্লায়েন্ট রয়েছে, সাকসেস যারা পেয়েছে, তাদের দলেও আপনি একজন হতে পারেন। তাই আপনি চাইলে নিচের নাম্বার এক্ষুনি ফোন করে যোগাযোগ করতে পারেন, চেম্বার কিংবা অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন। চলুন এবার আলোচনায় ফিরে যাই। বিয়ের কথা, বিবাহ, দাম্পত্য জীবন, সন্তান পরিকল্পনা, যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন সেই সব কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের বলছি, এই মাস একটা বড় খবর কি জানেন, যেহেতু তো বৃহস্পতি আপনার বসেই রয়েছে আর সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, 7 তারিখের পর বিয়ের আলোচনা এগোনোর জন্য ভালো সময়। 17 তারিখের পর রবির আশীর্বাদে পারিবারিক আলোচনার অগ্রগতি আসবে। তবে শনি নবমে বকরি থাকায় কারো কারো বিয়েতে একটু দেরি হতে পারে, কারণ ব্যক্তিগত কুণ্ডলির ওপর সেটা নির্ভর করছে। দাম্পত্য জীবনে 18 তারিখের পর মঙ্গলের উত্তাপে ছোটোখাটো মতবিরোধ বড় আকার ধারণ করতে পারে, মাথা ঠান্ডা রাখতে হবে। আর যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন এ মাসে, তারা বিশেষ করে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাড়াহুড়ো নয়, যেহেতু নবম ঘরে শনি বকরি রয়েছে, ধৈর্য আসল ছবি। তাই যে মহা উপায়গুলো বলবো সেগুলো পালন করুন, দেখবেন সন্তান আসার খবর পাবেন। চলুন এবারে ব্যবসায়ীদের কথা বলছি। এ মাসে যোগাযোগ আর সাহসের মাস কিন্তু ব্যবসায়ীদের। 7 তারিখের পর বুধ তার নিজের ঘরে তৃতীয়ভাবে থাকায় নতুন চুক্তি, নতুন গ্রাহক আর ব্যবসায়ীদের যে কথাবার্তা, ব্যবসায়িক কথাবার্তা দ্রুত বাড়বে। 17 থেকে রবি এলে আপনার ব্যবসায় সম্মান আর অর্ডার দুটোই আসবে। সরকারি বা বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ বা কন্ট্রাক্টের সুযোগ আসতে পারে। 18 তারিখ মঙ্গল এলে প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হবে, প্রতিযোগিতায় জেতার জোর পাবেন। কিন্তু সাবধান, কেতু দ্বিতীয় ঘরে থাকায় ব্যবসার টাকা ব্যক্তিগত খরচে হোক বা পারিবারিক কথা কাটাকাটিতে যাতে সেখানে কোনোভাবে ড্রেনেজ না হয় সেটা খেয়াল রাখুন। আর 18 থেকে 26 তারিখের মধ্যে নতুন চুক্তিতে কোনো তাড়াহুড়ো করবেন না। প্রতিটা শর্ত দুবার পড়ুন, যা লাভ আসবে তার একটা অংশ ভবিষ্যতের জন্য জমানোর চেষ্টা করুন, অন্তত 20%।
বিদেশে যারা স্বপ্ন দেখছেন সেই সব কর্কট রাশির বন্ধুদের বলছি একটা মিক্সড রেজাল্ট আসতে পারে। শনি তো নবম ঘরে রয়েছে, মানে বিদেশ আর ভাগ্যের ঘরেই বসে আছেন, কিন্তু সে বকরি। তাই বিদেশ যাত্রা বা ভিসা সেটেলমেন্ট একটু দেরি হবেই, কিন্তু এই দেরিটা পাকা ফল দেবে। 2রা সেপ্টেম্বর পর শুক্র যখন চতুর্থ ঘরে নিজের ঘরে ঢুকবে, তখন ঘরের সুখ আর বিদেশের টান এই দুটোর মাঝখানে কিন্তু মন একটু দোদুল্যমান অবস্থায় থাকবে। 7 তারিখের পর বুধ তৃতীয় ঘরে থাকায় বিদেশের সাথে কাজ, রপ্তানি বা দূরের ব্যবসা এগোবে। 26 তারিখের পর বুধ চতুর্থ ঘরে গেলে ঘর আর জমির সাথে জড়ানো কোনো বিদেশি সুযোগ আসতে পারে। ভিসা বা কাগজের কাজে প্রতিটা ডকুমেন্ট দুবার মিলিয়ে নেবেন, কোনো দলিল যেন অসম্পূর্ণ না থাকে। সেটেলমেন্টের পরিকল্পনা থাকলে কৌশিকী অমাবস্যার পর কাগজ অনুযায়ী কাজ এগোনো অত্যন্ত দরকার হতে পারে। আপনাদের ক্ষেত্রে লাকি রং হচ্ছে সাদা সবুজ, কারণ চন্দ্রের রং আর বুধের রং এই মাসে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সাহায্য করবে। তাই সকালে বেরোনোর সময় পোশাকে হোক বা মানি ব্যাগে এই দুটোর মধ্যে যে কোনো একটা ছোঁয়া আপনি রাখতে পারেন। আর প্রতিদিন সকালে 21 বার ওম বুধায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন, কারণ আপনার সাহসের ঘরের মালিক বুধকে খুশি করাই এই মাসে আপনার মূল চাবি। আর লগ্নে গুরুদেবের আশীর্বাদ পাওয়ার জন্য ওম ব্রিং বৃহস্পতায় নামাহা এই মন্ত্রটা পাঠ করবেন 28 বার। আর কি করবেন, কেতুর যে টাকার লিকেজ করছে সেটাকে বন্ধ করার জন্য আর কি করবেন এই মাসে, বিশেষ করে কেতু যেহেতু আপনার টাকার ক্ষেত্রে লিকেজ করছে, তাই প্রতি বুধবার সকালে 1 মুঠো সবুজ মুগ ডাল আর একটু গুড় কাপড়ে বেঁধে কোনো গাছের গোড়ায় বা মন্দিরে দান করুন, অথবা পাখিকে বা গরুকে খাওয়ান। এই উপায় কেতুর যে লিকেজ করছে সেটা বন্ধ করবে এবং বুধের শক্তিকে আয় ধরে রাখতে সাহায্য করবে। আর যেহেতু সাহস আর আয়ের ঘরে এ মাসে মানে তৃতীয় ঘরে বুধ থাকবে, তাই আপনার ঘরের উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ পরিষ্কার রাখুন, খোলা রাখুন, সেখানে সাদা ফুল বা ছোট সবুজ গাছ রাখুন। ঈশান কোণ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গুরুদেবের আশীর্বাদ তত বেশি ফল দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাহলে এখন কি করবেন, চলুন একটা গভীর শ্বাস নিন আর হাত জোর করে ওম একং ব্রহ্ম প্রেমং পরমম বলতে বলতে শ্বাস ছাড়ুন আর বলুন জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।